সুপ্রিয় পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি সুকরঞ্জন দাস, সহকারী শিক্ষক গণিত, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর, চাঁদপুর। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে যে পাঠ উপস্থাপন করতে যাচ্ছি সেটি হলো, আমরা গত ক্লাসে ধারাবাহিকভাবে পূর্বের ক্লাসের সাথে মিল রেখে আজকে আমরা কাজ করব। আজকে আমরা ধারাবাহিকভাবে অনুশীলনী 4.1 থেকে যে কাজগুলো করব, সবাই একটু বোর্ডের দিকে মনোযোগ রাখো। দেখো, আমরা আজকে ধারাবাহিকভাবে পরবর্তী যে সমস্যা আছে আমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 4.1-এর 12 নম্বর এবং 13 নম্বর, এই দুটি সমস্যার সমাধান করব। তাহলে আমরা এক নজর একটু দেখে নেই 12 নম্বর প্রশ্নটি কী আছে। a + b = 13 এবং a - b = 3 হলে 2a² + 2b² ও ab এর মান নির্ণয় করো। এটি হলো আমাদের পাঠ্য বইয়ের 12 নম্বর সমস্যা। 13 নম্বর সমস্যাটি দেখো, দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। এখানে 4টি সমস্যা আছে, ক থেকে ঘ পর্যন্ত। তো আমরা এখানে একটি, অর্থাৎ প্রথম যে সমস্যাটি আছে ক নাম্বার সমস্যাটি হলো 5p - 3q × p + 7q। এই সমস্যাটির সমাধান করলে বাকি যে 3টি সমস্যা আছে ওই 3টি সমস্যা তোমরা নিজেরাই করতে পারবে। তো শিক্ষার্থীরা সবাই মনোযোগ রাখো, চলো আমরা ফিরে যাই মূল ক্লাসে। প্রথমে আমরা 12 নম্বর সমস্যাটির সমাধান করব। 12 নম্বর সমস্যাটির সমাধান করার জন্য দেখো, আমরা আরেকবার একটু দেখি। a + b = 13 এবং a - b = কত? 3 হলে 2a² + 2b², এটি একটি পার্ট, ও ab এটি আরেকটি পার্ট, এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে প্রশ্ন দুটি আছে, একটি হলো 2a² + 2b² আর আরেকটি হলো ab। এই দুটির আমাদের মান নির্ণয় করতে বলছে। আমাদের তথ্য দেওয়া আছে, অর্থাৎ উদ্দীপকে দেওয়া আছে a + b = 13 এবং a - b = 3। এই দুটি তথ্য দিয়ে আমাদের এই দুটি সমস্যার সমাধান করব। তাহলে দেখো, আমরা প্রথমেই কি করতে পারি? আমরা প্রথমেই দেওয়া আছে দিয়ে তথ্য দুটি লিখতে পারি। দেখো, দেওয়া আছে a + b = 13 এবং a - b = 3। এটি হলো আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন আমরা 2a² + 2b² প্রথমে কাজ করব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, প্রদত্ত রাশি 2a² + 2b²। এখন দেখো শিক্ষার্থীরা, এখানে একটু চিন্তা করো, আমরা এখানে কি করতে পারি। দেখো, একটু চিন্তা করে দেখো, এখানে 2a² আছে প্লাস এখানে কি আছে? 2b² আছে। এই দুটি থেকে আমরা কি করতে পারি? 2 কমন নিতে পারি, তাই না? তাহলে দেখো, আমরা প্রথমে 2 যদি কমন নেই তাহলে এখানে কি থাকবে? a² + b² থাকবে। শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, এখান থেকে আমরা কি করছি? 2a² + 2b² থেকে আমরা 2টা কি করছি? প্রথমেই কমন নিয়ে নিচ্ছি। তাহলে কমন নিলে কি থাকবে? 2 × a² + b²। এখন দেখো শিক্ষার্থীরা, 2 × a² + b², এটি আমরা একটি সূত্রের সাথে এখন ম্যাচ করতে পারি, কারণ আমরা প্রথমেই এই অনুশীলনীগুলোর কাজ করার জন্য আমরা প্রথমে সূত্রগুলো আয়ত্ত করে নিয়েছি। তো দেখো, 2 × a² + b², তাহলে 2 × a² + b² যে সূত্র আছে সেই সূত্রটি আমরা এখানে কি করতে পারি? প্রয়োগ করতে পারি। তাহলে 2 × a² + b² সূত্রটি কি? 2 × a² + b² সূত্রটি হলো a + b² + a - b²। তাহলে দেখো, আমরা এখানে সূত্রটি প্রয়োগ করব, a + b² + a - b²। আমরা সরাসরি এখানে 2 × a² + b² এর সূত্রটি প্রয়োগ করলাম, a + b² + a - b²।
এখন দেখো শিক্ষার্থীরা a প্লাস বি, এখানে a প্লাস বি সমান কত 13 মান দেওয়া আছে, এবং a মাইনাস বি সমান কত দেওয়া আছে 3 দেওয়া আছে আমাদের প্রশ্নে। তাহলে আমরা এই মানগুলো এখন এখানে বসিয়ে দেব। তাহলে দেখো মানগুলো বসালে কি হবে, এখানে a প্লাস বি জায়গায় আমরা বসাবো 13 স্কোয়ার প্লাস a মাইনাস বি এর জায়গায় বসাবো 3 স্কোয়ার। এখন দেখো আমরা যদি 13-এর স্কোয়ারের কাজ করি, বর্গ করি, তাহলে কত হবে 169 প্লাস এখানে 3-র স্কোয়ার করলে কত হবে 9 হবে। তাহলে 169 প্লাস 9, এখন আমরা কি করব প্লাস করব, যোগ করব। তাহলে এখানে যোগ করলে কত আসতেছে 178। তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা আমাদের যে 2a² প্লাস 2b² মান নির্ণয় করার জন্য বলা হয়েছে প্রশ্নে, আমরা অলরেডি সমাধান করে ফেলেছি। 2a² প্লাস 2b² মান সমাধান করলে কত পাওয়া যাবে 178 পাওয়া যাবে। তো শিক্ষার্থীরা এখন আমাদের যে আরেকটি অংশ আছে এ বি, তাহলে চলো আমরা পরবর্তী এ বির সমস্যাটির সমাধান করি। আমি এই জায়গাটি একটু মুছে নিই, নিচে দিয়ে কাজ করব। আমরা পরবর্তী অর্থাৎ এই অঙ্কটি যে করেছি অর্থাৎ 178 পাওয়া গেছে, এরপরে আমরা লিখব আবার দিয়ে করতে পারি, আবার এখানে এ বি। দেখো শিক্ষার্থীরা এ বি, এখানে এ বি আমরা কিন্তু আরেকটি সূত্র জানি, এ বি সূত্র কি a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে এ বির জায়গায় ওই সূত্রটি এখানে প্রয়োগ করে দেব। তাহলে দেখো আমরা সূত্রটি প্রয়োগ করলে কি দাঁড়ায়, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আমরা এখানে সম্পূর্ণরূপে কী কাজ করছি, এ বির সরাসরি আমাদের যে সূত্রটি আছে সেই সূত্রটি এখানে আমরা অ্যাপ্লাই করেছি। এখন আমরা এই a প্লাস বি যে 13 দেওয়া আছে মান, সেই মানগুলো এখানে বসিয়ে দেবো। a মাইনাস বি সমান 3 দেওয়া আছে, সেই মানগুলো এখানে বসিয়ে দেব। তাহলে দেখো এখানে a প্লাস বি সমান কত দেওয়া আছে 13/2 আমরা বসিয়ে দিলাম হোল স্কোয়ার মাইনাস এখানে a মাইনাস বি সমান কত 3 দেওয়া আছে, মানগুলো বসিয়ে দিলাম। এখন আমরা পরবর্তী যে কাজ করতে পারি, দেখো 13/2 হোল স্কোয়ার, তার মানে এখানে আমাদের 13-এর সাথেও স্কোয়ারের কাজ হবে, অর্থাৎ এখানে হরের সাথেও কাজ হবে, লবের সাথেও কাজ হবে। লবের সাথে যদি আমরা কাজ করি, লব আছে কত 13, তাহলে দেখো 13-এর যদি আমরা স্কোয়ারের কাজ করি 169 পাবো। আর এখানে আমরা লবের সাথে কাজ করলে, অর্থাৎ লবের সাথে কাজ হয়ে গেছে, এখন হরের সাথে যদি কাজ করি তাহলে 2 এর সাথে কাজ করলে 4 হবে, মাইনাস সেম কাজটা এখানেও করব, তাহলে 9 কত হবে 4 হবে। তাহলে দেখো শিক্ষার্থীরা 169/4 মাইনাস 9/4। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এখান থেকে লসাগু করতে পারি। তাহলে এখানে প্রথম ভগ্নাংশের হরে কত আছে 4 আছে, দ্বিতীয় ভগ্নাংশের হরেও কি আছে 4 আছে, তাহলে লসাগু এখানে কমন উৎপাদক কত হবে 4 হবে। তাহলে দেখো এখন আমরা পরবর্তী যে কাজ 4 দ্বারা 4কে ভাগ করব আর প্রাপ্ত ভাগফলটা লবের সাথে গুণ করব, তাহলে 169 মাইনাস 9 হবে 4। আর এখানে 169 থেকে 9 যদি মাইনাসের কাজ করি 160 পাবো। তাহলে এখান থেকে আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো কত পাওয়া যাবে 40 পাওয়া যাবে। শিক্ষার্থীরা আমাদের পরবর্তী অর্থাৎ এখানে যে পরবর্তী অংশ এ বি আছে, এ বির মান নির্ণয় করো, তাহলে আমরা কিন্তু অলরেডি এ বির মানও বের করে ফেলেছি। তাহলে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই আজকে যে 12 নম্বর সমস্যাটি সমাধান করেছি অবশ্যই মনোযোগ রেখেছ এবং বুঝতে পেরেছ। আমরা এখন লিখতে পারি সুতরাং নির্ণেয় মান প্রথমে আমরা কত পেয়েছিলাম 178 আর পরেরটি কত পেয়েছি 40। তাহলে আমাদের এখানে রেজাল্ট কয়টি হবে, যেহেতু এখানে দুইটি সমস্যা আছে 2a² প্লাস 2b² ও ab, তাহলে দুটির জন্য আমাদের
ফলাফল কয়টি হবে? দুটি হবে। একটি হলো 178 যখন আমরা প্রথমটি কাজ করে পেয়েছিলাম সেই মানটি, আর এখন দ্বিতীয় অংশটির কাজ করে পেয়েছি 40, তাহলে 40 এটাই হবে আমাদের নির্ণয় মান, অর্থাৎ 12 নম্বর যে সমস্যাটি ছিল তার সম্পূর্ণরূপে সমাধান। এখন শিক্ষার্থীরা আমরা পরবর্তী যে সমস্যা আছে, দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো 13 মধ্যে 4টি সমস্যা আছে। আমি আবারও বলছি 4টি থেকে আমরা প্রথমটি সমস্যার সমাধান করব। আর প্রথমটি তোমরা যদি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ক্লাসটি দেখো, শোনো এবং বোঝার চেষ্টা করো বা বোঝো, তাহলে কিন্তু তোমরা পরবর্তী সমস্যাগুলোর সমাধান নিজেরাই করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা অবশ্যই মনোযোগ রাখবে। আমরা এখন 13 নম্বর সমস্যাটির সমাধান করব। তো 13 ক আমরা প্রথমে প্রশ্ন থেকে এখানে তুলে নিচ্ছি। (5p minus 3q into p plus 7q). এখন দেখো শিক্ষার্থীরা, যখনই আমাদের দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলবে তখনই আমাদেরকে একটি সূত্র প্রয়োগ করতে হবে। সেই সূত্রটি হলো এবি সূত্র। অর্থাৎ কিছুক্ষণ আগে আমি লিখেছি, অর্থাৎ 12 নম্বর যে সমস্যাটি, এই জন্যই আমি 12 নম্বর সমস্যাটি সমাধান করেছি, কারণ এখানে আমাদের 13 নম্বর যে সমস্যাটি আছে এই সমস্যাটি সমাধান করতে যে এবি সূত্রটি প্রয়োগ করব, সেই জন্য 12 নম্বরের দ্বিতীয় অংশটি যে এবি সূত্র দিয়ে কাজ, সেই জন্য আমি কিছুক্ষণ আগে 12 নম্বর সমস্যাটির সমাধান পূর্বে করে নিয়েছি। তো সেখানে কিন্তু কিছু ধারণা দেওয়া হয়েছে এবি সূত্র সম্পর্কে। তো দেখো এখানে আমরা যখনই দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করে বলবে তখনই আমরা কি করব, তখনই আমরা এভাবে দুটি রাশি থাকবে একটি অপরটির সাথে গুণ অবস্থায় আমরা এবি সূত্রটি প্রয়োগ করব। আর এবি সূত্রটি আমি আবারও বলছি, এবি সূত্রটি কি? a+b/2 হোল স্কয়ার মাইনাস a-b/2 হোল স্কয়ার। তো প্রথমে আমরা সূত্রটি লিখে নেই। আমরা লিখতে পারি, আমরা জানি ab সমান a+b/2 হোল স্কয়ার মাইনাস a-b/2 হোল স্কয়ার। সূত্রটি আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমরা প্রথমেই লিখে নিচ্ছি। ab সমান a+b/2 হোল স্কয়ার মাইনাস a-b/2 হোল স্কয়ার। এখন দেখো শিক্ষার্থীরা, আমাদের যেহেতু প্রশ্নে এখানে 5p minus 3q, এখানে a একটি রাশি, b আরেকটি রাশি, তাহলে দুটি রাশি a b পরপর গুণ অবস্থায় আছে। এখানেও 5p minus 3q পুরোটি ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছে একটি রাশি, এবং p plus 7q ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছে এখানে আরেকটি রাশি এটি। তাহলে এখন এই দুটি রাশিও পরপর গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এখানে এই সূত্রের জায়গায় এই মানগুলো কাজ করব। দেখো সূত্রাং দিয়ে আমরা লিখতে পারি 5p minus 3q into p plus 7q সমান, দেখো এখানে আমরা এর জায়গায় কিন্তু আমরা এই মানটি বসিয়ে দেব। তাহলে কি আছে এখানে? 5p minus 3q, তারপর সূত্রের কি লিখব? প্লাস b ফর মানে এখানে p plus 7q, অর্থাৎ দ্বিতীয় রাশিটির মান বসাবো p plus 7q/2, এখানে আমরা দিয়ে দেব হোল স্কয়ার। সূত্রের এখন ব্যবহার করব মাইনাস, আবার এখানে আমরা একটু টান দিয়ে নিচে /2 লিখে নিলাম। এখন দেখো এর মানটি আবারও বসাবো, অর্থাৎ এই মানে এখানে প্রথম রাশির মানটি 5p minus 3q, অর্থাৎ 5p minus 3q। শিক্ষার্থীরা এখানে একটু জিনিস দেখো, একটু ব্যাপার আছে লক্ষণীয়, সবাই একটু মনোযোগ রাখো। এই জায়গাটা আমি প্রায় স্টুডেন্টদের দেখি ভুল করতে, অর্থাৎ এই জায়গাটি ঠিকঠাক করে, অনেক সময় এই জায়গাটি এসে শিক্ষার্থীরা গুলিয়ে ফেলে এবং অনেক সময় ভুল করে ফেলে। দেখো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, সবাই মনোযোগ রাখো। এখানে আমরা প্রথমে এর যে মানটি আছে 5p minus 3q লিখলাম। লেখার পর এখন দেখো বি পর এখানে কত? p plus 7q, অর্থাৎ এই মানটি লিখব। কিন্তু একটু দেখো এখানে বি এর আগে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে।
তাহলে আমাদেরকে যে বি এর যে অংশটি আছে অর্থাৎ এখানে পি প্লাস 7q তার পূর্বে কি চিহ্ন হবে, মাইনাস চিহ্ন হবে। আর যেহেতু আমরা ব্র্যাকেট উঠিয়ে দিতেছি, সরাসরি কাজ করতেছি, তাহলে আমাদের এখানে কি করতে হবে, অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করতে হবে। আর মাইনাস দ্বারা গুণ করলে কি করতে হবে, অর্থাৎ আমাদের চিহ্নের পরিবর্তন করতে হবে। শিক্ষার্থীরা এই জিনিসটা মাথায় অবশ্যই রাখবা। আমরা যখনই কোনো মানের পূর্বে, অর্থাৎ এখানে দেখো আমি আবারও বলছি, দেখো এখানে বি এর পূর্বে মাইনাস চিহ্ন আছে, তার মানে এখানে পি প্লাস 7q তার পূর্বে মাইনাস চিহ্ন আছে। আমরা যেহেতু সরাসরি কাজটি করতেছি, অর্থাৎ ডাইরেক্ট এখানে ব্র্যাকেট উঠিয়ে দিয়ে কাজটি করতেছি, তাহলে এখানে আমাদের বি এর মানের পূর্বে মাইনাস চিহ্ন দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। এবং মাইনাস চিহ্ন দ্বারা গুণ করলে বি এর পরের যে অংশটি আছে অর্থাৎ পি প্লাস 7q আছে, এটি সম্পূর্ণরূপে আমাদেরকে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে চিহ্নটার পরিবর্তন করতে হবে। দেখো এখানে আমরা মাইনাস পি লিখবো। তাহলে দেখো এই মাইনাস দ্বারা প্লাসের সাথে কাজ করলে, গুণ করলে মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস 7q হবে। এখন আর কিন্তু এখানে প্লাস চিহ্ন থাকবে না। আশা করি শিক্ষার্থীরা তোমরা ক্লিয়ার হয়েছ। এটা আরেকটু ভালোভাবে বাসায় যখন কাজ করবা, এই জায়গাটা ঠান্ডা মাথায় কাজ করবা। একটু কাজ করলেই তোমরা দেখবা যে পরবর্তী আরও যে অঙ্ক সমস্যাগুলো আছে করলেই তোমরা এই জায়গাটি আর ভুল করবা না। সবাই একটু ঠান্ডা মাথায় এই জায়গাটি এসে কাজ করবা, কারণ এই জায়গাটি প্রায় স্টুডেন্টরা ভুল করে আমি দেখি। সেই জন্য এই জায়গাটি মনোযোগ রাখতে হবে আমাদের, যাতে ভুল না হয়। তারপর দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা যে কাজটি করব সেটি হলো, এখানে আমরা লবে প্লাস মাইনাসের কাজগুলো করব। 5p এর সাথে একটা p যোগ করলে কত হবে, 6p। আর এখানে দেখো 7q প্লাসের মাইনাসের 3q, আমাদের প্লাসের সংখ্যার মান বেশি, আমরা প্লাস চিহ্ন বসাবো। 7q থেকে 3q প্লাস মাইনাসের কাজ করলে এখানে থাকবে কত, 4q হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো এখানে কি থাকবে, 5p থেকে একটা p যদি আমরা মাইনাসের কাজ করি তাহলে এখানে কত হবে, 4p হবে। আর এখানে মাইনাস 3q মাইনাস 7q। তাহলে দেখো একাধিক যদি চিহ্নের কাজ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, যেমন এখানে মাইনাসের 3q আছে, মাইনাসের 7q আছে, চিহ্নটা ঠিকই থাকবে, সংখ্যাটা কি করতে হবে, প্লাসের কাজ করতে হবে। তাহলে এখানে মাইনাস 10q হবে হোল স্কোয়ার। এখন দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা কি কাজ করতে পারি, এখান থেকে একটু সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে এই আমাদের হরে যে 2 আছে এই 2টাকে আমরা বাদ দেওয়ার জন্য এখান থেকে লব থেকে আমরা কি করতে পারি, 2 কমন নিতে পারি। তাহলে দেখো 2 কমন নিলে এখানে কি দাঁড়াবে, 3p প্লাস 2q হবে। ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার ব্যবহার করব, হোল স্কোয়ার। আবার এখানেও ঠিক সেম কাজটি আমরা করতে পারি। এখান থেকে আমরা 2 কমন নেব, তাহলে 2p মাইনাস 5q লিখব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার কাজ করব। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানে হর থেকে 2, লব থেকে 2 কাটাকাটি করে বাদ যাবে। তাহলে এখানে কি থাকতেছে আমাদের, 3p প্লাস 2q হোল স্কোয়ার মাইনাস, ঠিক সেম এখানেও 2 বাদ যাবে, তাহলে 2p মাইনাস 5q হোল স্কোয়ার। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা 13-র যে ক নাম্বার সমস্যাটি ছিল, দুটি রাশির বর্গের অন্তরূপে, তাহলে আমাদের সমস্যাটির সমাধান কিন্তু হয়ে গেছে অলরেডি। অর্থাৎ দুটি রাশির বর্গ, দেখো এই একটি রাশি এর বর্গ মানে কি, এখানে হোল স্কোয়ার। তারপর এখানে আরেকটি রাশি, তাহলে এই রাশির বর্গ মানে হোল স্কোয়ার। তাহলে এখানে যে বলছে দুটি রাশির বর্গের, তাহলে এই একটি রাশি, এই একটি রাশি, দুটি রাশির বর্গের, যেহেতু অন্তরূপে বলছে এখানে অন্তর মানে হবে মাইনাস। তাহলে দেখো আমাদের প্রশ্নের যে কথা, সে কথার সাথে এখানে মিলে গেছে। অর্থাৎ প্রশ্নে যেটি ছিল দুটি রাশির বর্গের অন্তরূপে, তাহলে এই দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়ে গেছে। এটি হবে আমাদের অ্যান্সার। তাহলে শিক্ষার্থীরা, আমরা অনুশীলনী 4.1 থেকে যে সমস্যাগুলো আজকে সমাধান করলাম,
তোমরা বাসায় অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করে সবাই শিখে নেবে। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের মতন এখানেই বিদায়। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।